সমিতি থাকতো তাহলে মনে হয় বাংলাদেশের শেখ হাসিনা তার সভাপতি নির্বাচিত হতেন। বাংলাদেশের মানুষ ভুলবে না। এই পথ অবলম্বন করে আবার যারা কর্তৃত্ববাদী ষড়যন্ত্রে রাজনীতির মাধ্যমে দুঃস্বপ্নের স্বপ্ন দেখে বাংলাদেশকে নতুন ফ্যাসিস্টের দিকে ঠেলে দিতে চান, তাদেরকে আমরা বিনয়ের সাথে বলছি, বাংলাদেশের মানুষ আর কোন জুলুম মেনে নেবে না। সোচ্চার বাংলাদেশের আপামর জনসাধারণ যারা বুকের তত্ত্ব রক্ত রাজপথে ঢেলে দেওয়া শিখেছে, সেই দেশে মানুষের উপরে জুলুম করে আপনারা যেন তেন রাজনৈতিক কর্মসূচি দিয়ে এই দেশের মানুষের কাছে ভুলভাল বুঝিয়ে জামাতের মতো আদর্শ একটি রাজনৈতিক দলকে অপবাদ এবং নিন্দাবাদ দিয়ে ক্ষমতায় যাবেন জনগণের ভোট নিয়ে, এ দুরাশা আপনাদের জন্য একটা পাটুলতা ছাড়া আর কিছু হবে না। আমি আমার প্রাণপ্রিয় বেলকুচিবাসীর কাছে আকুল আবেদন রাখতে চাই, আপনারা ঐক্যবদ্ধ থাকুন, সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হন। আগামী দিনে অবাধ নিরপেক্ষ সুস্থ সুন্দর এই অন্তর্বর্তী সরকারের একটা দৃঢ় সংকল্প অনড় এবং অটল নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আপনারা অনেক ভোটের কাজ সুসম্পন্ন করেছেন, অনেককে ভোট দিয়েছেন, 16 বছর ভোট দিতে পারেন নাই। এবার ভোট হবে আল্লাহর আইনের পক্ষে, এবার ভোট হবে দাঁড়িপাল্লার পক্ষে, এবার তরুণরা জেগে উঠবে দাঁড়িপাল্লার পক্ষে।